জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল থেকে এখানে আন্দোলনে আছে। আমরা ইতিপূর্বে সরকারকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেছি, ইউজিসির মাধ্যমে অ্যাপ্রোচ করছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইউজিসি এটা সমাধান করতে পারছে না। আগেকার সেই পলিসিগুলোর মতো তেলা মাথায় তেল দেবা যারা রিচ তাদের দিকে দৃষ্টিভঙ্গি না দিয়ে এখন দিতে হবে সকলের প্রতি, যাতে দেশের সকলের উন্নয়ন হয়। আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলি যৌক্তিক এবং সেই জন্য আমরা সবসময় শিক্ষার্থীদের সাথেই আছি, শিক্ষার্থীর সাথেই থাকবো। আমরা বলছি আমাদের বাজেট বাড়াতে হবে, কতটুকু পর্যন্ত আমাদের প্রয়োজন সেটুকু আমরা জানিয়েছি। আমরা বলছি আমাদের বাচ্চাদের যেহেতু একটা হল নাই, কাজে তাদেরকে আবাসন ভাতার ব্যবস্থা করতে। আমরা আশা করি সরকার এই পদক্ষেপটি দ্রুতার সাথে গ্রহণ করবে এবং আগেকার সেই ট্রেডিশনাল বাজেট পদ্ধতি বছরে 5% বৃদ্ধি, 7% বৃদ্ধি, এগুলো না। আমরা যেহেতু একেবারেই দুঃস্ব জীবনযাপন করছে আমার ছেলেপেলে, কাজে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমরা সুস্পষ্ট বলবো নিড বেস বাজেট প্রণয়ন করতে আগামীতে। আর আমরা যে বাজেট দিচ্ছি সেই বাজেট মেনে নেওয়ার জন্য ছেলেপেলেরা দাবি তুলছে। আমরা সেই একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সকলেই এখানে একীভূত হয়েছি। আমরা সুস্পষ্টভাবে বলবো যে সরকারের উচিত শিক্ষা খাতের দিকে গুরুত্ব দেওয়া, শিক্ষার্থীদের দিকে গুরুত্ব দেওয়া, পাশাপাশি আরও যারা বেস লেভেলের মানুষ তাদের দিকে গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নের দিকে দেয়া। আগেকার সেই পলিসিগুলোর মতো তেলা মাথায় তেল দেবা যারা রিচ তাদের দিকে দৃষ্টিভঙ্গি না দিয়ে এখন দিতে হবে সকলের প্রতি, যাতে দেশের সকলের উন্নয়ন হয়। আমরা আশা করব এইভাবে সরকার যাবে। আর যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে সরকারের এত দীর্ঘসূত্রিতার কারণ আমরা দেখি না। আমরা মনে করি এটা 1 ঘন্টার মধ্যে সরকার প্রধান উপদেষ্টা চাইলে 1 ঘন্টার মধ্যে সংশ্লিষ্টদেরকে ডেকে বা অনলাইনে বসে এখন সমাধান করতে পারে। আগের দিনে সেই জটিলতার কোথা থেকে কে আসবেন সেই সব বিষয় নেই। কাজে এত বিষয়টাকে এত লেংদি না করে বিষয় দ্রুততর সমাধান করা উচিত। আর আমি সুস্পষ্ট গতকাল যেভাবে পুলিশ আমাদের ছেলেপেলেদের বা আমাদের আক্রমণ করেছে, এই সময় এই আক্রমণ প্রত্যাশিত ছিল না। আমরা পুলিশের কাছে এটা আশা করি পুলিশকে আরও ধৈর্যশীল হতে হবে, আরও বেশি পরিমাণে ডায়ালগে যেতে হবে, যাতে যে কোনো বিষয়কে তারা সুষ্ঠুভাবে সমাধান করতে পারে। লাঠি দিয়ে বা শক্তি দিয়ে সমাধান করার মতো যে প্রবন্ধ সেটা থেকে দূরে সরে আসতে হবে। আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলি যৌক্তিক এবং সেই জন্য আমরা সবসময় শিক্ষার্থীদের সাথেই আছি, শিক্ষার্থীর সাথেই থাকবো। আমরা মনে করি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সাধন হলে এই দেশ আগামীতে অগ্রসর হবে এবং সেই জন্যই আমরা চাই সরকার শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়াক। আমি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের দেশে যে সরকারগুলো আসছে, কোনো সরকারই আসলে শিক্ষার্থীদের ব্যাপারে যথাযথ ভূমিকা রাখতে পারেনি। আমরা সেই অতীতের সরকারগুলোর কথা বা বর্তমান সরকারের কথা যদি বলি, আমরা বলবো যে শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ সেটা সৃষ্টির জন্য কেউ যথাযথ পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারেনি। আর সেহেতু আমরা সোচ্চার থাকছি। আমি মনে করি আমার সোচ্চার থাকা উচিত। আগামীতে যে সরকার আসবে তারা যেন অন্তত ছাত্রছাত্রীদের ব্যাপারগুলো সুন্দরভাবে দেখেন।